forcibly displaced people from Myanmar, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা আশ্রয় দিয়েছি, তাদের প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে, তাদেরকে যে হেল্প করছে সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং ইউএস হচ্ছে বাংলাদেশের পরে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর এই রোহিঙ্গাদের হেল্প করার ক্ষেত্রে। বাংলাদেশের পরে ইউএস কন্ট্রিবিউশনেই সবচেয়ে হায়েস্ট, এবং সেখানে যাতে অন্যান্য দেশগুলো আরও সহায়তা করে সে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টিও আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন। এই ছিল মোটামুটি।